আগের এপিসোডে আমরা দেখেছি বেন একজন সাধারণ মানুষ হয়ে গেছে। সে তার অমনিটিক্স ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে আবার বেন তার অমনিটিক্স ব্যবহার করা শুরু করে। বেনের দাদু ম্যাক্স হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। বেন আরও জানতে পারে পৃথিবীতে 5 স্তরের অস্ত্র ব্যবহার করছে মানুষজন, কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে 5 স্তরের অস্ত্রগুলো কারা আনছে। সেটা জানার জন্য বেন এবং তার টিম ফরএভার নাইটসের এলাকায় যায়। সেখানে গিয়ে বেন একটি বড় ধরনের ড্রাগন দেখতে পায়। বেন কি তার দাদু ম্যাক্সকে খুঁজে পাবে? এই এপিসোডে আমরা অস্থির একটা ফাইট দেখতে চলেছি। আজকে আমরা দেখতে চলেছি বেন 10 এলিয়েন ফোর্সের সিজন 1-এর এপিসোড 2। কিন্তু তার আগে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই এপিসোডের শুরুতেই আমরা সেই বিশাল বড় ড্রাগনকে দেখতে পাই, যেটা বেনদের মারার জন্য তাদের পিছনে ধাওয়া করতে থাকে। তখনই বেনদের সামনে একদল ফরএভার নাইটস চলে আসে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। সেই আক্রমণ থেকে বাঁচার জন্য কেভিন নিজের পাওয়ার ব্যবহার করে নিচের ফ্লোরটা পুরোপুরি তুলে ফেলে উপরে, যে আক্রমণের কারণে ফরএভার নাইটসরা নিচে পড়ে যায়। তারপরই আরও অনেক ফরএভার নাইটস আসতে থাকে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। গোয়েন নিজের পাওয়ার ব্যবহার করে সেগুলো থেকে বেঁচে যায়। তখনই পিছন থেকে সেই বিশাল ড্রাগনটি তাদের উপর আক্রমণ করে। তখনই বেন এলিয়েনে ট্রান্সফর্ম হয়, আর এলিয়েনের নামটা জানতে পারে আমরা একো। বেন নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে এবং ড্রাগনটিকে আক্রমণ করে ড্রাগনটিকে নিচে ফেলে দেয়। একজন ফরএভার নাইটস তার অস্ত্র দিয়ে গুলি করতে গেলে সেটা ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হয়। কেভিন সেই বিস্ফোরণে আহত হতেই যাচ্ছিল, তখনই প্লাম্বারটি এসে তাকে বাঁচিয়ে নেয়। প্লাম্বারটি তখন কেভিনকে বলে, দেখেছো অস্ত্রগুলো কত ভয়ানক। অন্যদিকে গোয়েনও নিজের পাওয়ার ব্যবহার করে ফরএভার নাইটসদের হারিয়ে দিচ্ছিল, আর গোয়েনের আশেপাশে আমরা অনেকগুলো ফরএভার নাইটসকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমরা বেনকে দেখতে পাই, সে নিজের সাউন্ড ওয়েভ দিয়ে ড্রাগনটিকে অ্যাটাক করতে থাকে। বেনের অনেকগুলো ক্লোন ড্রাগনটির দিকে সাউন্ড ওয়েভ ছুটতে থাকে। আমরা দেখতে পাই বেনের অ্যাটাকের কারণে ড্রাগনটি ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে পারি এটা রোবোটিক ড্রাগন ছিল। কেভিন বেনকে বলে, এরকম অ্যাটাক করার আগে পরের বার আমাদেরকে জানিও। তারা সবাই অস্ত্রগুলোকে এক জায়গায় জড়ো করে এবং বেন তার সাউন্ড ওয়েভ দিয়ে অস্ত্রগুলোকে ব্লাস্ট করে ধ্বংস করে দেয়। বেন তখন নর্মাল ফর্মে চলে আসে এবং আমরা দেখতে পাই প্লাম্বারটির ড্রেস থেকে পানির মতো কিছু লিক হচ্ছে। তখনই প্লাম্বারটি নিচে পড়ে যেতে থাকে। বেন তাকে ধরে ফেলে। আমরা বুঝতে পারি প্লাম্বারটির হাতে বেশি সময় নেই। বেন বলে, আমি আপনার জন্য কি করতে পারি? প্লাম্বারটি বলে যে যদি তুমি আমাকে সাহায্যই করতে চাও তাহলে আমার এই কেসটি তুমি শেষ করো। প্লাম্বারটি আরও বলে যে এই কেসটি শুধুমাত্র তোমাকে সামলাতে হবে। বেন বলে, কেসটি তদন্ত আমার পক্ষে সম্ভব না। প্লাম্বারটি বলে, তুমি বেন টেনিসন, তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। তারপরে প্লাম্বারটি নিচে পড়ে যায় এবং এখানেই তার গল্প শেষ হয়ে যায়। বেন তখন বলে, এই কেসের তদন্ত আমি করবই। বেন বলে, এই কাজটি আমি একা করতে পারবো না, আমার তোমাদের সাহায্য প্রয়োজন। কেভিন এবং গোয়েনরা তাতে রাজি হয়ে যায়। গোয়েন নিজের পাওয়ার ব্যবহার করে জানতে চায় যে এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে। বেন এবং কেভিন ও গোয়েনকে ধাওয়া করতে করতে তার পেছনে গাড়িতে আসতে থাকে। তখন কেভিন গোয়েনকে বলে, কমন গোয়েন, এটা আমার নতুন গাড়ি, ভেঙে যাবে তো। তারপরে তারা ওখানে পৌঁছে যায় যেখান থেকে অস্ত্রগুলো আসছিল। বেন বলে, এই জায়গাটিতে অনেক বেশি সিকিউরিটি আছে, কিন্তু তখনই কেভিন গিয়ে সেখানকার লোকজনকে পেটাতে থাকে। তখনই একজন মানুষের মুখের মাস্ক খুলতেই দেখতে পায় সেটা ডিএনএ এলিয়েনে পরিবর্তন হয়ে যায়। তারপরে তারা সেখান থেকে লিফটে করে নিচে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় এটা অনেক বড় একটা স্পেসশিপ। সেখানেই তারা অনেকগুলো ডিএনএ এলিয়েনকে দেখতে পায় এবং বেন বলে, এখানেই আমাদের দাদু আছে।
বেন তখন একটা ডিএনএ এলিয়েনের মাস্ক পরে তাদের মতো আকার ধারণ করে। গোয়েন তখন সেখানে একটা ট্রলি নিয়ে আসে। কেভিন এবং গোয়েন তার মধ্যে ওঠে এবং বেন সেটাকে নিয়ে যেতে থাকে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই গোয়েন তার ম্যানা পাওয়ারের সাহায্যে তার দাদু ম্যাক্সকে খুঁজতে থাকে। গোয়েন তখন কিছু একটা বুঝতে পারে এবং তাদেরকে বলে এখানে দাদু ছিল কিন্তু এখন নেই, আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে বেন তার দাদুর কথা মনে করতে থাকে কিভাবে ম্যাক্স তাকে ছোটবেলায় সাইকেল চালানো শিখিয়েছিল। ম্যাক্স বেনকে ছেড়ে দিয়েছে সাইকেল সহ, বেন বুঝতেই পারেনি। আর যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণ বেন অনেকটাই সামনে এগিয়ে গেছে। বেন তখন বলে আমি দাদুকে সাহায্য করতে চাই, আমার দাদুকে সাহায্য করতেই হবে। সেখানেই তারা অনেকগুলো অস্ত্র দেখতে পায়। গোয়েন তার মানা পাওয়ার ব্যবহার করে অস্ত্রগুলোকে ধ্বংস করে দেয়। বেন তখন গোয়েন এবং কেভিনকে বলে এত তাড়াতাড়ি সবকিছু করা কি ঠিক হচ্ছে? কেভিন তখন বলে যে এখান থেকে আমরা তাড়াতাড়ি চলে যাব, কিন্তু তখনই তাদের সামনে অনেকগুলো ডিএনএ এলিয়েন আসতে থাকে। গোয়েন তার পাওয়ারের সাহায্যে তাদের অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। তখনই বেন আরেকটি নতুন এলিয়েনে ট্রান্সফর্ম হয়। আমরা জানতে পারি যে এলিয়েনটির নাম হচ্ছে হিউমাঙ্গাসর। কেভিনও তখন তার পাওয়ার ব্যবহার করে এলিয়েনদের পেটাতে থাকে। গোয়েন তো একের পর এক ডিএনএ এলিয়েনকে পেটাতে থাকে তার পাওয়ারের সাহায্যে। একটা করে অ্যাটাক করে, একটা করে ডিএনএ এলিয়েন নিচে পড়ে যেতে থাকে। আমরা দেখতে পাই বেনের এই নতুন এলিয়েনটি অনেক পাওয়ারফুল। বেনও নিজের পাওয়ার ব্যবহার করে অনেকগুলো ডিএনএ এলিয়েনকে হারিয়ে দেয়। সেখানে একটি হাইব্রিড এলিয়েন আসে এবং তাদের তিনজনকে বলে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? তোমরা আমার শিপে কি করছো? এখনই বেরিয়ে যাও বলছি। কেভিন সেটা দেখে সে হাইব্রিডটির উপর অ্যাটাক করতে চলে যায়, কিন্তু হাইব্রিডটি কেভিনকে খুব সহজেই হারিয়ে দেয়। কেভিন উড়ে গিয়ে অনেক দূরে পড়ে। হাইব্রিডটি তখন কেভিনের উপর আরও অ্যাটাক করতেই যাবে, তখনই গোয়েন তার পাওয়ার ব্যবহার করে এলিয়েনের দুইটা হাত ধরে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই এলিয়েনটি খুব বেশি পাওয়ারফুল। গোয়েনকে সে উড়ে অন্য জায়গায় ছুঁড়ে মারে। বেন গোয়েনের কাছে এসে এবং তাকে বলে তুমি কি ঠিক আছো গোয়েন? কেভিন তখন গোয়েনকে নিয়ে পালাতে থাকে সেখান থেকে। বেন তখন হাইব্রিডের সামনে যায় এবং হাইব্রিডটিকে বলে তুমি কি নিজেকে অনেক শক্তিশালী মনে করো? তখনই হাইব্রিডটি বেনকে একটি ঘুষি মারে, বেন উড়ে গিয়ে দূরে পড়ে। তখনই আবার হাইব্রিডটি অনেক পেটাতে থাকে বেনকে এবং বলতে থাকে তোমাদের মতো মানুষদের জন্যই আমার পুরো প্ল্যান ভেস্তে গেছে। হাইব্রিডটি আরো বলে যে আমার স্পেসশিপ এখন অন্য জায়গায় গিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, সেখানে গিয়ে আবার নতুন করে মানুষ মারতে হবে, পশু পাখি মারতে হবে। বেন হাইব্রিডটিকে বলে তুমি এটা কখনোই করতে পারবে না। হাইব্রিডটি বলে কে আমাকে থামাবে, তুমি? এটা বলে হাইব্রিডটি বেনের গলা ধরে উপরে তুলে ধরে। বেন হাইব্রিডটির হাতে কামড় দেয়। হাইব্রিডটি তখন বলে তোমার মতো কুৎসিত মানুষ আমাকে কামড় দিয়েছে, এখন তো আমার ইনফেকশন হয়ে যাবে। এটা বলেই বেনকে সে ছুঁড়ে দেয়, কিন্তু গোয়েন তার পাওয়ার ব্যবহার করে বেনকে ধরে ফেলে। কেভিন বেনকে বলে তুমি কি ওকে মেরে এসেছো না তার কাছে মার খেয়ে এসেছো? বেন তখন বলে সে এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে এবং মানুষদেরকে মেরে ফেলবে। তখনই দেখতে পাই তার স্পেসশিপটি উড়ে যাচ্ছে। বেন সেটাকে থামাতে লাফ দিয়ে সেটার উপর চড়ে বসে। তখনই স্পেসশিপ থেকে একটি লেজারের মতো জিনিস বের হয় এবং পুরো শহরকে ধ্বংস করতে থাকে। বেন স্পেসশিপটিকে ধ্বংস করার বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পারে না। বেন স্পেসশিপের কিছু তার ছিঁড়ে দেয়, তার ফলেই লেজার লাইটটি বন্ধ হয়ে যায়। বেন স্পেসশিপটি থেকে নিচে পড়ে যেতে থাকে এবং সে নিচে পড়ে গিয়ে অনেক বিশাল একটা ধামাকা হয়। কিছু দূর গিয়েই সেই স্পেসশিপটিও ক্র্যাশ করে এবং সেটা থেকে অনেক ব্লাস্ট হয়। গোয়েন এবং কেভিন সেখানে এসে দেখে বেন নর্মাল ফর্মে বসে আছে। সেখানে অনেক বিশাল একটা গর্ত হয়ে গেছে। বেন তখন বলে আমি অনেক লড়াই জিতেছি, কিন্তু কখনো কেউ আমাকে সাহায্য করেনি, প্রথমবার তোমাদের সাহায্যে আমি জিতেছি। তখনই বেন কেভিনের সাথে হাত মেলাতে চায়, কিন্তু কেভিন হাত মেলাতে চায় না। গোয়েন তখন কেভিনকে বলে তুমি কি এখন থেকে আমাদের সাথেই থাকবে? কেভিন বলে হ্যাঁ অবশ্যই। এখানেই তৈরি হয় বেন টেনিসন এলিয়েন ফোর্সের এই নতুন টিম। তারপরেই আমরা একটা ডিএনএ এলিয়েনকে দেখতে পাই যে একটি হাইব্রিডের কাছে গিয়ে তাকে বলে যে এখন পরিস্থিতি আমাদের হাতে নেই এবং বেন টেনিসন যে আছে সে আমাদের একটি স্পেসশিপ ধ্বংস করে দিয়েছে। তখনই হাইব্রিডটি বলে বেন টেনিসন আমাকে বুঝতে পারেনি, সে জানে না এবার সে কার সাথে পাঙ্গা নিয়েছে। তখনই এপিসোডটি শেষ হয়ে যায়।